গল্পের শুরুতে আমরা দেখতে পাবো আরজু মেঘরাজকে অনেক টর্চারিং করছে, বলছে তোকে 10 ঘাও করব। এর মধ্যে যদি মনে হয় তুই সত্যি কথা বলবি তাহলে ভালো, আর তা না হলে ওই যে 1 2 এরকম বলতে থাকে। তারপর বলে না না বাংলায় ফিরে আসি, বাংলায় বলি তাহলে তোর বুঝতে সুবিধা হবে। 1 2 3 এরকম গুনতে থাকে। তখন মেঘরাজ ভয়ে বলতে থাকে তোকে কিভাবে বললে তুই বুঝবি বল তর্জ। আমাদের সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার হুঁশ ছিল না, আর যখন হুঁশ আসে তখন মীরা গাড়ি থেকে নেমে যায়। তখন আমি না বুঝে একদম পাশ কাটিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাই। তখন আরজু বলে তাহলে অপর্ণা তো গাড়ির মধ্যেই ছিল। তখন মেঘরাজ বলে হ্যাঁ সেটাই তো স্বাভাবিক, ওইখানেই তো থাকার কথা। তখন আরজু বলে মানে? তখন মেঘরাজ বলে মীরা যখন গাড়ি থেকে নেমে যাচ্ছিল তখন অপর্ণা গাড়িতেই ছিল। যা শুনে আরজু তো আরো রাগান্বিত হয়ে যায়। কিন্তু আর তখন আরজু বলে কিন্তু কি, মেন কথায় আয়, বল অপর্ণা কোথায়? আর তখন মেঘরাজ বলে তুই যখন গাড়ির সামনে আসলি, আমি যখন গাড়ি থামালাম মানে গাড়ি দাঁড় করলাম, তখন অপর্ণা গাড়িতে ছিল না। যা শুনে আরজু তো অবাক হয়ে যায়। তখন আরজু বলে তুই গল্প কথা আমাকে শোনাবি আর আমি বসে বসে শুনবো, তাই তো তোর মনে হচ্ছে তাই না? তখন মেঘরাজ বলে আমি সত্যি বলছি, আমার যখন জ্ঞান ফিরে আসে তখন নেমে যাচ্ছে, কিন্তু অপর্ণা নেমে গিয়েছে কিনা এটা আমি বুঝতে পারিনি। তখন আরজু বলে তুই আমাকে বোকা পেয়েছিস, তুই মীরাকে দেখতে পেলি আর অপর্ণাকে দেখতে পেলি না, এটা আমাকে বিশ্বাস করতে হবে? এই শোন, ধৈর্যের না একটা লিমিট আছে, বুঝতে পারছিস? মিথ্যা কথা বলবি না, তোকে বারবার বলছি মিথ্যা কথা বলবি না, সত্যিটা বল। তখন মেঘরাজ বলে আমার যা মনে আছে, যতটুকু মনে আছে, আমি যতটুকু দেখতে পেয়েছি তোকে সবটাই বলছি। অপর্ণা কখন গাড়ি থেকে নেমে গিয়েছে আমি জানি না। তখন ওইখানে কিঙ্কর চলে আসে, কিঙ্কর এসে বলতে থাকে সব মিথ্যে। তখন মেঘরাজ তো কিঙ্করকে দেখে অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে অপর্ণার মা বাবার বাড়িতে রাজলক্ষ্মী চলে এসেছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, বলছে শুনুন আমি আপনাদের মনের ভাবটা সব বুঝতে পারছি, চিন্তা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে এই সমস্ত কথা। তখন অপর্ণার মা বলে আপনি একবার আমার জায়গায় এসে ভাবুন আমার ব্যাপারটা, তখন বুঝতে পারবেন। যা শুনে রাজলক্ষ্মী বলে আপনার আর আমার জায়গা কি আলাদা? যে দুটো ছেলে মেয়ের জীবন এক হয়ে গিয়েছে, আমরা কিন্তু তাদেরই বাবা মা, তাদের কিভাবে এক করা যায় তাই ভাবছি, আর সেটাই আমাদের কর্তব্য। হ্যাঁ আমি মানছি যে একটা ঘটনা। তখন অপর্ণার মা বলে একটা ঘটনা কি বলছে? তখন অপর্ণার বাবা বলে থাক না সুমি, কথাই কিন্তু কথাই বাড়ে। দেখো আমরা শুধু প্রার্থনা করি যাতে ওরা ভালো ভালো ফিরে আসে। তখন সুমি বলে তাই তো করে চলেছি, কি লাভ হচ্ছে বলো তো? সব কিছু ভাগ্যের কাছে ছেড়ে দিয়ে বসে থাকবো নাকি? আমি তো বলছি অপর্ণা ভালো ভালো ফিরে আসুক, তারপরে যেটা সিদ্ধান্ত নেবে নিব। তখন রাজলক্ষ্মী বলে আপনারা কেন ধরে নিচ্ছেন যে খারাপ কিছু হবে? তখন অপর্ণার মা বলে তাহলে ম্যাডাম ফিরছে না কেন? ওরা ফিরছে না কেন বলুন ম্যাডাম? এই তো মীরা ম্যাডাম চলে এসেছে, আসুন আসুন। আপনি তো আমার মেয়ের সবসময় দোষ খুঁজে বেড়ান, এবার তো আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবারও কি আমার মেয়ের দোষ দিবেন? এটা বলে খুব রাগান্বিত হতে থাকে আর কান্না করতে থাকে অপর্ণার মা। তখন রাজলক্ষ্মী বলে আপনি নিজেকে কন্ট্রোল করুন, এভাবে উত্তেজিত হলে তো কোনো কিছুই সুরাহা হবে না। তখন অপর্ণার মা বলে কি হবে, কি হতে পারে সেটা ভেবেই তো আমি ভয় পাচ্ছি, আমার অপর্ণার বিপদের কথা ভেবেই তো ভয় পাচ্ছি। আপনারা আদৌ ছাড়ে কিছু হলে আপনারা তো আমাদেরকে ছেড়েই যাবেন, তাহলে? যা শুনে রাজলক্ষ্মী আর মীরা অবাক হয়ে অপর্ণার মা দিকে তাকিয়ে থাকে। এদিকে আরজু এবং কিঙ্কর মেঘরাজকে চেপেই ধরেছে। মেঘরাজ শুধু একটা কথাই বলছে আমি জানি না, এর থেকে যদি বেশি জানতাম তাহলে কি তো মার খেতাম, তার থেকে তোরা আমাকে মেরে ফেল, কেন বাঁচিয়ে রেখেছিস? আমার কি স্বার্থ আছে? আমি মরে যাব, তবু কিছু জানলে বলবো না? আমি কি তাহলে এভাবে মার খেতাম? তখন কিঙ্কর বলে শুন মেঘরাজ, তুই যে রাস্তা দিয়ে এসেছিলি অপর্ণাকে নিয়ে, সে রাস্তায় কিন্তু কোনো টেস্ট করতে পারেনি পুলিশ, তাহলে এমনকি কোনো সিসিটিভিও সে রাস্তাতে কিচ্ছু পায়নি, এটা কি হতে পারে? তখন আরজু বলে না না এটা কিছুতেই হতে পারে না, কোনো ক্লু থাকবে না, এটা কিছুতেই হতে পারে না। এদিকে মীরা অপর্ণার মাকে বলে এতদিন আমি যা বলেছি যা করেছি এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু অপর্ণার মা বলে রাখুন আপনার কথা, আপনার কোনো কথা শুনতে চাই না, আপনার সব কিছুই না লোক দেখানোর কথা। তখন রাজলক্ষ্মী বলে আপনি তো কোনো কথা শুনছেন না বুঝতে চেষ্টা করছেন, কিছুই তো বুঝতে চেষ্টা করছেন না। তখন অপর্ণার বাবা বলে অল্পতেই রেগে গেলেন, আমি তো অনেকক্ষণ ধরে ওকে বোঝানোর চেষ্টা করছি, আসলে বিরক্ত থেকেই মনে হয় এটা বললেন তাই না? তখন বলে সতীনাথ বাবু আপনি এভাবে আমাকে বললেন। তখন অপর্ণার বাবা বলে আর কত ধৈর্য থাকবে বলুন ম্যাডাম,
আপনি কি গ্যারান্টি দিতে পারবেন বিয়ের পরও যেরকম ঘটনা ঘটবে না? তখন রাজলক্ষ্মী বলে, যা হচ্ছে আপনারা তো দেখছেন, কেন হচ্ছে আদৌ কি সবকিছু জানেন? তখন অপর্ণার বাবা বলে, জানি না তো। তাহলে সত্যিটা কেন বলছেন না বলুন, আমাদেরকে বলুন কেন বলছেন না? এই নিয়ে অনেক কথা কাটাকাটি হতে থাকে। তখন মীরা বলে, আপনারা কেন এরকম করছেন? মিসেস সিংহ রায় সবসময় আপনাদের পাশে থেকেছে, এমনকি এখনও বিপদ মাথায় রেখে এসেছে। তখন সমী বলে, দেখো সত্যু এখনও বিপদের কথা বলছে, তার মানে সত্যি সত্যি বিপদ হয়েছে। তখন রাজলক্ষ্মী চোখের ইশারা দিয়ে মীরাকে থামতে বলে। তখন মীরা বলে, শুনুন, সবাই খুব দুশ্চিন্তার মধ্যেই আছেন, তাই একটু চুপ করুন, ভাবুন যে কিসে ভালো হবে। তখন অপর্ণার মা বলে, শুনুন, আর ভাবতে চাই না, আমার মেয়ে ভালো ভালো আসুক, তারপরে আমরা যা সিদ্ধান্ত নিব, আর কোনো কিছু ভাবতে চাই না। যা ভুল করার করেছি, যা ভুল হবার হয়েছে। তখন মীরা বলে, কি ভুল হয়েছে আপনাদের, কি বলতে চাচ্ছেন? তখন রাজলক্ষ্মী বলে, মীরা থামো তো, মেয়ের কোনো বিপদ হলে মায়ের যে কি কষ্ট হয় সেটা আমি খুব ভালো করেই বুঝি। এই বলে রাজলক্ষ্মী খুব ইমোশনাল হয়ে পড়ে। তখন মীরা বলে, উনি কি বোঝাচ্ছে, আর ওনাকে এ কথা বলে এত ইমোশনালি বা কেন দেখাচ্ছে? এটা ভেবে মীরা খুব অবাক হয়ে যায়। এদিকে মেঘরাজকে মেরে ফেলার মতো অবস্থা করো, তার কাছ থেকে অপর্ণার কোনো তথ্য পাওয়া গেল না। তখন আরজু বলে, দেখ, ও যে রাস্তা দিয়ে এসেছে সে রাস্তা কোনো ট্রেস পাওয়া যায়নি, এটা একটা কথা? এটা বলে বন্দুক মেঘরাজের দিকে তাক করতে যায়। তখন মেঘরাজ বলে, মেরে ফেল, দাঁড়িয়ে আছিস কেন? এই বলে মেঘরাজ তার নিজের বুকেই বন্দুক ধরে, তো শুট করে দিবে মেঘরাজ নিজেই। আর তখন কিঙ্কর এসে বাধা দেয়, বলছে, না আরজু, তুই এটা করিস না, আমি দেখছি। তখন আরজু বলে, দেখ, এটা বলে ওখান থেকে বেরিয়ে পড়ে। তখন কিঙ্কর সাথে সাথে চলে আসে, বলছে, কোথায় যাচ্ছিস আরজু? আর তখন বলে, ওই শয়তান, ওই জানোয়ারটার সঙ্গে অনেক সময় নষ্ট করে ফেলেছি, আর নষ্ট করতে চাই না। তুই ভাবিস না আমি স্বার্থপর, এই আরজু সিংহ রায় না স্বার্থপর নয়, ওর মা বাবার কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই আমি এরকম করছি। অপর্ণাকে আমি ফিরিয়ে দেব ওর মা বাবার কাছে, ওরা আমাকে বিশ্বাস করেছে, স্যার আমাকে যেতে দে। তখন কিঙ্কর বলে, ওর মা বাবা জানে যে তুই সুস্থ হয়েছিস আর তোর কাছে অপর্ণা সেভ রয়েছে। তখন আরজু বলে, কই সেভ আছে? তাহলে সর, আমি ওকে সেভ করে আনতে যাচ্ছি। তখন কিঙ্কর বলে, তুই পারবি ওকে ফিরিয়ে নিয়ে আসতে, তবে আরজু সিংহ রায় এইভাবে পথে পথে কেন ঘুরবে, বাঘের মতো যাবে। তখন তার লোকজন আরজু সিংহ রায়কে সে আগের মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়। তখন সে বাঘের মতোই একদম ডাইরেক্ট থানায় চলে আসে অপর্ণার খোঁজ করতে। অফিসারের কাছে অপর্ণার ছবি দিতে থাকে, আর তখন অপর্ণার ছবি দেখে তো পুলিশ অফিসার অবাক হয়ে যায়। তখন বলে, এই মেয়ে কি হয় আপনার? তখন বলে, এই আমার সব কিছু। পুলিশ অফিসার, এই অপর্ণার খোঁজ আমি চাই, আমার অপর্ণার খোঁজ আপনাকে দিতেই হবে। তখন বলে, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যথাসাধ্য চেষ্টা করব। তখন অপর্ণার ছবিতে আরজু এখান থেকে চলে যায়, নিজের মতো করেই অপর্ণাকে খুঁজতে থাকে। যেখানে মেঘরাজ গাড়ি চালিয়ে গিয়েছিল এবং অপর্ণাকে যেখান থেকে পাওয়া যাচ্ছে না, সেখানে নিজে একা একাই সার্চ করতে থাকে। তখন বলে, না না, আমাকে একা একাই সার্চ করতে হবে, পুলিশে আসে বসে থাকলে হবে না। তখন সে অন্য একটা জায়গায় চলে আসে যেখানে অপর্ণা থাকতেও থাকতে পারে। সেখানে এসে অপর্ণা বলে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কোথাও অপর্ণার দেখা মিলে না। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হচ্ছে এবার কি আরজু নিজে নিজে অপর্ণাকে খুঁজে পাবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।